সেদিন আপনাদের ভাইয়া এই আস্ত খাসির লেগ নিয়ে আসছে তার শালার জন্য, বলল যে এটা ও আসা উপলক্ষে আমরা কিছু একটা করব। তো আমি বললাম যে কাটিয়ে নিয়ে আসতে, ও বলতেছে আস্তই নিয়ে আসছি, কারণ এই আস্ত খাসির লেগটা দিয়েই আমরা হচ্ছে স্লো কুকড অথবা গ্রিল এই টাইপের কিছু একটা করব, যাতে করে শিন যেহেতু আমাদের সাথে এখন আছে ও খেতে পারে, সাথে আমরাও। তো ওর জন্যই আজকে স্পেশালি করা হচ্ছিল। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আস্ত খাসির লেগটাকে। আমি এখানে আজকে স্লো কুক করব, যদিও স্লো কুক করলে এই আস্ত খাসির লেগগুলোতে খুব বেশি স্পাইস দেওয়া হয় না, তবে আমাদের বাসায় যেহেতু সবাই একটু স্পাইসি খেতে পছন্দ করে, তাই জন্য আমি হচ্ছে আমার মতো করে কিছুটা মশলা বানিয়ে তারপর হচ্ছে এটাকে ম্যারিনেট করে, এটাকে রাখার কোনো দরকার নেই, একবারে ম্যারিনেট করেই এটাকে আমি অনেকটা সময় মানে 4 ঘন্টা থেকেও 4.5 ঘন্টা মতো এটাকে আমি স্লো কুক করে নিব। তো এখানে আমাদের মতো করে যা যা ঘরে স্পাইস ছিল, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে কিছু সস, লেবুর রস, তারপর লবণ, এগুলা দিয়ে আমি হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছি। সেই সাথে আমি আদা রসুনের পেস্টও দিয়েছি, আর হচ্ছে এখানে আমি সয়া সস দিয়েছি, আর টমেটো কেচাপ, বারবিকিউ কেচাপ এগুলো অ্যাড করেছিলাম। তো এই যে আমার মশলাগুলো, এগুলোকে সবগুলোকে একসাথে আমি মিক্স করে নিচ্ছি। মশলার কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে, এবং আমি এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি যাতে করে আমাদের কাছে স্পাইসি লাগে। আর স্পাইসি না হলে আসলে আমাদের বাসার কেউই খাবে না, ওই জন্যই করা। এই যে আপনাদের ভাইয়ার হাতে আস্ত সেই লেগ, ওকে বললাম যে তুমি হচ্ছে প্রিপেয়ার করো, আমি হচ্ছে বলে বলে দিই। মশলাটা আমি যদিও করে দিয়েছি, আর বাকিগুলা আপনাদের ভাইয়ার উপর দিয়েছি। দেখা যাক কতদূর কি করতে পারে, তার শালার জন্য স্পেশাল রেসিপি হবে আজকে। তো এইটাকে হচ্ছে এই যে এরকম একটা ছুরি দিয়ে এরকম মানে গুঁতা দিয়ে দিয়ে নিচ্ছিল আর কি, ফোঁটা করে করে, যাতে করে হচ্ছে ভিতরে মশলা তারপর সব কিছু যায় এবং খুব সুন্দরভাবে এটা কুকড হয়। তো ঠিক একইভাবে হচ্ছে লেগের দুইও পাশে এরকম করা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন এরকম আমরা ফোঁটা ফোঁটা করে দিয়েছি। আর এখন যেটা হয়েছে, এই যে বড় একটা আমরা ট্রে নিয়েছি, এর মধ্যে হচ্ছে এটাকে ম্যারিনেট করব, কারণ এছাড়া আমার ঘরে আর কোনো পাত্রই ছিল না যে এটাকে রেখে আমি ম্যারিনেট করব। ওই জন্য এটা আবার এই ডিশটা আমার মানে ওভেনের মধ্যেও যাবে না, আমি ভাবছিলাম এটাই ওভেনে করে ফেলবো। তো যাই হোক, আরেকটাও আমি স্পেয়ার নিয়ে আসছিলাম, ভাগ্যিস, তা না হলে হয়তো বা প্রবলেম হতো। আমার কাছে তখনই মনে হয়েছে যে এটা মনে হয় আমার ওভেনের সাথে হচ্ছে সেট হবে না, এটা একটু বড় হয়ে যাবে, তাই আমি দুইটাই নিয়ে আসছিলাম। এখন আপনাদের ভাইয়া ল্যাম্ব লেগের উপরে হচ্ছে মশলা দেওয়া শুরু করে দিয়েছে। এটাকে ও হচ্ছে আজকে ম্যারিনেট করবে, বললামই তো, কারণ আমি আর চাচ্ছিলাম না ধরতে, এবং ও সুন্দর করে মাখাতে পারবে, এত হেভি ছিল। এটার বেশ ওজন ছিল প্রায় 3 কেজি মতো, তাই ভালো ওয়েট ছিল এটা। তো খুব সুন্দর করে দেখলাম যে মশলাগুলো একদম ভেতরে দিয়ে দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছিল, এবং আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, যদিও স্পাইসি লাগবে একটু, স্পেশালি তোমার আপনাদের ভাইয়া হচ্ছে স্পাইসি চাই সবকিছুর মধ্যে একটু, মানে এই টাইপের বারবিকিউ গ্রিল রিলেটেড জিনিস, ওই পাঞ্চা পাঞ্চা জাস্ট একটু রোজমেরি আর ইয়ে মেরে খাওয়া, ওটা আমাদের টেস্টের সাথে আসলে যায় না। আমরা খাই ঠিকই, দেখা যায় যে অনেক ইয়েতে কি বলে টার্কিশ রেস্টুরেন্টের খাবার, কিন্তু ওইটা খেয়ে আমাদের যতটুকু ভালো লাগে, এতে কিন্তু আমরা আমাদের এশিয়ান রেস্টুরেন্টে যখন কাবাব টাবাব খাই, ওটাতে আমরা আরো টেস্ট পাই বেশি। তো এর মধ্যে আমাদের আবার 3 জনের ডিসকাশনও এখানে চলছিল, এক একজনের মতামত দিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এইগুলা যদি আমি এখন টার্কি স্টাইলে রান্না করি তাহলে হচ্ছে এটা খুব বেশি স্পাইসি লাগবে না, কারণ আপনাদের ভাইয়ার নন স্পাইসি খাবার একদমই পছন্দ না। যদিও আমার টার্কিশ কাবাব টাবাব অনেক বেশি পছন্দ, তবে ও চায় একটু স্পাইসি টাইপের, ওই যে ইন্ডিয়ান বা পাকিস্তানি স্টাইলের যে তান্দুরি কাবাব গ্রিল এই টাইপের খাবার দাবার ওর বেশি পছন্দ। তো ওই জন্যই আর কি। আর আমার ভাইও হচ্ছে স্পাইসিটাই পছন্দ করে, ওদের কাছে কম মশলাটা একদমই ভালো লাগে না। তো ওইগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, ম্যারিনেট করছিলাম। আসলে সবাই মিলে একসাথে একটা কিছু করলে ভালো লাগে। আর আমার ভাই আসার পর দেখা যায় আমি চেষ্টা করি টুকটাক প্রায় সময় যখন আমার ডে অফ পাই বা কাজ থেকে আসার পরেও দেখা যায় ডিনারের জন্য আমরা স্পেশাল কিছু একটা করি, এতে করে 3 জন মিলে একসাথে একটু মজা করা হয়, তারপর একসাথে বসে ডিনার করা হয়, ফ্যামিলি টাইম যেটা আর কি। তো ওইটাই আর কি। আর এই তো বলতে বলতে প্রায় ম্যারিনেশনটা হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়া কিছু রসুন নিয়ে নিয়েছে, এই আস্ত আস্ত রসুনগুলো হচ্ছে এর মধ্যে মধ্যে যে আমরা ছিদ্র করেছিলাম ওর মধ্যে দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর কুকড হওয়ার পর রসুনগুলো একদম নরম হয়ে যাবে, তো এটা খেতেও ভালো লাগবে। আর রসুনগুলো হচ্ছে আস্তে আস্তেই দেয়া হয়েছে, মানে খোসাটা ছাড়ানো হয়নি, একদম খোসা সহই এরকম ভেতরে দিয়ে দিয়ে দিলে রসুন থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, আর খেতেও ভালো লাগবে পরে।
আর এই তো রোজমেরি, মানে আমরা হচ্ছে আমাদের মতো প্লাস হচ্ছে টার্কিশ স্টাইল দুইটা মিক্স করে করছিলাম আর কি, নিজের মন মতো করে, নিজের মনের মাধুরী মিশিয়ে সব কিছু একসাথে করে করে দিচ্ছিলাম। তো এখন আপনাদের ভাইয়া আবার দেখলাম রোজমেরিগুলোকেও গেথে গেথে দিচ্ছে। আমি বলেছিলাম যে জাস্ট এমনি উপরে দিয়ে রাখো, বললো যে না গেথে গেথেই দিই। তো এই তো ফাইনালি আমাদের এইটা একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে, আর আমি ট্রেটাও চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি র্যাপ করে দিব যাতে করে এটা থেকে কোনো স্টিম বাইরে বের হয়ে না আসতে পারে। এভাবে করে এটাকে 4 ঘন্টা মতো রান্না করতে হবে। তো এখানে আমরা হচ্ছে একটা পার্চমেন্ট পেপার বা বেকিং পেপারটা দিয়ে নিচ্ছিলাম। বেকিং পেপার দিয়ে প্রথমে মুড়ায় নিলে তাহলে এরপরে উপরে ফয়েলটা দিলে মাংসটা আর ফয়েলের সাথে লেগে যাবে না। বেকিং পেপারের কারণে মাংসটা হচ্ছে এটার সাথে খুব সুন্দরভাবে মানে লক হয়ে থাকলো, স্টিমটা বাইরের দিকেও আসবে না। আর এখন ফাইনালি হচ্ছে আমি ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে র্যাপ করব যাতে করে কোনো স্টিম বাইরে না আসে। তো আমি এখানে প্রায় 3 লেয়ারের মতো হচ্ছে ফয়েল পেপার দিয়েছি। আর ওইদিকে আমার গ্রিল ওভেনটাকেও আমি হচ্ছে একদম ফুল হিটে দিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছি 10 থেকে 15 মিনিটের মতো, মানে যতক্ষণ এইটা ফয়েলটা আমার র্যাপ করতে লেগেছে। আর অলরেডি আমার হচ্ছে ওভেন প্রিহিটেড হয়ে গিয়েছে। ল্যাম্প লেগের ট্রেটাকে আমি হচ্ছে মিডিল যে র্যাকটা আছে ওভেনের সেটাতে দিয়ে দিচ্ছি 4 ঘন্টা সময়ের জন্য। আর এই 4 ঘন্টার মধ্যে এটা খুলে দেখারও কোনো দরকার নেই, কারণ আমি যখন এইটা ট্রেটা ভেতরে দিব তখন আমি হচ্ছে টেম্পারেচারটাও ওভেনের একটু কমিয়ে দিব যাতে করে এটা স্লো কুকড হয়। এজন্য আমি হচ্ছে 150-তে দিয়ে 4 ঘন্টা এটাকে স্লো কুক করেছি। তো যার যার ওভেন অনুযায়ী আসলে যে যার মতো করে এই জিনিসটা সেট করে নেবে। তো আমি হচ্ছে আমার মানে ওভেনের যে টেম্পারেচার সেই অনুযায়ী আমি 150-তে দিয়ে আর এটাকে উপরে নিচে দুই দিক থেকেই আমি হিট করে দিয়েছিলাম যাতে করে এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়। তো এই তো কাউন্টডাউন শুরু, এখন অপেক্ষা করতে হবে 4 ঘন্টা। তো অলরেডি আমাদের 3 ঘন্টা সময় চলে গিয়েছে, 3 ঘন্টার বেশিই চলে গিয়েছে। এর মধ্যে আমরা বাহিরে গিয়েছিলাম, বাজার ছিল কিছু, সেগুলো করে বাসায় এসেছি। আর এই যে এখন এসে কিছুটা মশলা রয়ে গিয়েছিল ম্যারিনেশনের, সেটা দিয়ে এখানে আমি কিছু মিক্সড ভেজিটেবল, পেঁয়াজ সব কিছু একসাথে আর একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি মোটামুটি যখন 4 ঘন্টা এটা হয়ে যাবে তখন এটার সাথে এটা দিয়ে আর কিছুক্ষণ রাখবো, কারণ এই সবজিগুলো এখানে হচ্ছে গ্রিল হতে বা ওই হিটেই এটা আসলে কুকড হয়ে যাবে। তো আমি এটা জাস্ট 15-20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব, তারপর একসাথেই দুইটা বের করে নিব। তো সবজিগুলো দেখতে অনেক কালারফুল লাগতেছে, তাই না? এই যে আমি এখন দিয়ে দিলাম, আমার অলমোস্ট 4 ঘন্টা হয়েছে, 10 মিনিট কম থাকতেই আমি দিয়েছি যাতে করে সেম হিটে করে এই ভেজিটেবলগুলোও একটু গ্রিলড টাইপের হয়ে যায়। তো ফাইনালি আমাদের এগুলো এখন বের করার পালা। ওইদিকে তারা শালাদুলা ভাই ওয়েট করতেছে যে ভেতরের কি অবস্থা সেটা জানার জন্য। যদিও আমারও হচ্ছে ইয়া লাগতেছিল যে ভেতরে এটার কি অবস্থা দেখি। তো দেখা যাক কি হয়, আপনারাও দেখেন আমার সাথে। দেখি খুলজা সিমসিম খুলতেছি, ওইদিকে আমার ভাই দাঁড়ায় আছে, আপনাদের ভাইয়া দাঁড়ায় আছে, সবারই অপেক্ষা এটা কি আসলেও কুকড হয়েছে নাকি হচ্ছে এখনো কাঁচা অবস্থাতেই আছে। তো আমিও ভয়ে ভয়ে ছিলাম যে আসলেই কি এটা কুকড হয়েছে, কারণ এইভাবে প্রসেস করে এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট ছিল। তো দেখা যাক কি হয়, তাই না? এই তো আরেকটু, ইয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছে, তাই না? মানে এটা দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো এখন দেখেন মাংসগুলো এত সফটভাবে কুকড হয়েছে যেটা বলার মতো না। তো আমি এখান থেকে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম, আমার ভাই ওদিকে দাঁড়ায়, ওকে বললাম যে তুই একটু টেস্ট করো, বলে না 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 গরম। তো আমি বললাম আরে গরম নাই, একটু খেয়ে দেখ, এইটুকুতে কিছু হবে না। তো ও খেয়ে বললো এটা নাকি খুব ভালো লেগেছে, ওর কাছে মজা হয়েছে। তো এখন আমরা এটাকে এখন সার্ভ করব, মানে তুলে নিচ্ছিলাম। আর এই যে এখান থেকে যে ঝোল বের হয়েছে অনেকটা, এবং মাংসটা এত সুন্দরভাবে কুকড হয়েছে মানে যেটা বলার মতো না, মানে ধরলেই খুলে খুলে আসছিল। এই যে এরকম আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারতেছেন যে মাংসটা ভেতরটাও অনেক জুসি ছিল এবং অনেক সুন্দরভাবে জিনিসটা কুকড হয়েছে। এই জিনিসটা আসলে অনেক বেশি স্যাটিসফাইং ছিল। তো আপনাদের ভাইয়া ওরা বলল যে চলো, আর এটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তাই আমরা তাড়াতাড়ি করে এই অবস্থায় নিয়ে টেবিলে বসে গিয়েছি। এখান থেকে সরাসরি আমরা মাংস কেটে কেটে নিব। আর হচ্ছে ওই যে আমাদের গ্রিলড যে ভেজিটেবলগুলো সেগুলো দিয়ে হবে আজকের ডিনার।